গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসছি ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্স সম্পর্কে। এই ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্স কোথা থেকে হয়, যে ফিক্সড এবং পার্মানেন্ট ক্যাপিটাল পাওয়ার জন্য যে সোর্সগুলোকে ব্যবহার করা হয়, এইটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আমি আমার ইউটিউব চ্যানেলে এর উপর ডিটেলস আলোচনা করছি। বিভিন্ন কোম্পানি, ইন্ডাস্ট্রি, তারা তাদের অর্থ লাগে তাদের বিনিয়োগের জন্য। তাহলে এরা অর্থগুলো তোলে কোত্থেকে, সোর্সগুলো কোথায়? তাহলে আমরা যদি সোর্স হিসাবে দেখি কারা রয়েছে এবং কি বিষয়, তাহলে আমরা বুঝতে পারবো ক্যাপিটাল মার্কেটে এসব কোম্পানি, ইন্ডাস্ট্রি এরা কিভাবে এদের যে ওয়ান্ট ফর মানি, অর্থাৎ অর্থের যে অভাব, যে বিনিয়োগের যে টাকা, এটা কোত্থেকে জোগাড় করে। তো আজকে আমি তোমাদের সামনে ক্যাপিটাল মার্কেটের উপর আলোচনা করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেলটাতে রিং দিয়ে রাখবে যাতে আমার ক্লাস গেলে জানতে পারো। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখে জানাবে প্রশ্ন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। তাহলে শুরু করছি। সোর্স অফ ফাইন্যান্স ফর ফিক্সড ক্যাপিটাল কি কি হতে পারে? নাম্বার 1 শেয়ার্স, নাম্বার 2 ডিবেঞ্চার্স, পাবলিক ডিপোজিট, লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ম্যানেজিং এজেন্টস, এটসেট্রা। তাহলে এইগুলো হচ্ছে সোর্স অফ ফাইন্যান্স, কোথা থেকে পাওয়া যাবে টাকা। তাহলে শেয়ার্স, ডিবেঞ্চার্স, পাবলিক ডিপোজিট, লোন ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ম্যানেজিং এজেন্টস, এই যে জায়গাগুলো আমরা একের পর এক আলোচনা করব। তাহলে এই জায়গাটা আলোচনার ক্ষেত্রে আমরা দেখব সোর্স অফ ফাইন্যান্স ফর ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ফাইন্যান্স ফর এক রেগুলার ওয়ার্কস, প্রতিদিনকার কাজের জন্য, থ্রু শেয়ার্স, ডিবেঞ্চার্স, প্রাইম ব্যাক অফ আর্নিং। তাহলে যেটা রেগুলার ওয়ার্ক, ফিক্সড ক্যাপিটালের জন্য এইগুলো আছে রেগুলার ওয়ার্ক, আমার প্রতিদিনকার কাজের জন্য যেটা দরকার, শেয়ার্স থেকে টাকা পাই, ডিবেঞ্চার্স, প্রাইম ব্যাক অফ আর্নিং। সিজনাল ওয়ার্কস, অর্থাৎ কোনো একটা বিশেষ সময় যে কাজ, তার জন্য যে বিনিয়োগ, লোন ফ্রম ব্যাংক, ম্যানেজিং এজেন্ট, পাবলিক ডিপোজিট। তাহলে যতগুলো আমরা দেখলাম সেইগুলোকে আমরা ভাগ করলাম একটা সিজনাল ওয়ার্ক, তখন যে ক্যাপিটালটা লাগে, আর একটা রেগুলার ওয়ার্ক, সেই জায়গায়। তাহলে আমরা এবার আসছি শেয়ার্স। হোয়াট ইজ শেয়ার্স? Shares, a big amount of funds can be collected by selling shares to the public. তাহলে যদি হিউজ পরিমাণ টাকা লাগে তাহলে আমরা শেয়ার বিক্রি করে টাকাটা তুলি। Shares are issued for raising funds either when starting a business or when it is decided to expand or improve the existing business. যখন ব্যবসা বাড়াতে হয় বা নতুন করে ব্যবসা এক্সপ্যান্ড করতে হয়, তখন আমার টাকা লাগে, তখন আমরা শেয়ার ছাড়ি। The shareholders are paid dividend every year depending upon the performance of the industry. তাহলে যারা শেয়ার হোল্ডার, যারা শেয়ার কিনবে, তারা এটা রাখবে। তো শেয়ার কি? শেয়ার মানে হচ্ছে ওনারশিপ, ওনারশিপ অফ দ্য কোম্পানি। শেয়ার হচ্ছে ওনারশিপ অফ দ্য কোম্পানি। ধরো যাক আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমার বিনিয়োগের জন্য টাকা লাগবে, কিভাবে পেতে পারি? তাহলে আমি আমার কোম্পানির যে অ্যাসেট আছে, অ্যাসেট ভ্যালু, সেই অ্যাসেট ভ্যালুটাকে আমি বাজারে বিক্রি করতে গেলাম, কিন্তু অ্যাসেট ভ্যালুটা আমি একজনের কাছে বিক্রি করব না, আমি বিক্রি করতে চাই 100 জনের কাছে। তাহলে কি করতে হবে? ওটাকে 100 টুকরো করতে হবে। তাহলে এই 100 ভাগ বিক্রি করলাম আমি বাজারে। তাহলে 100 জন কিনতে পারে একটা করে ভাগ, 50 জন কিনতে পারে, 25 জন কিনতে পারে, 1000 জন কিনতে পারে। তাহলে এই ভাগটা, অর্থাৎ আমার যে 100 ভাগে তুমি যদি 2 টুকরো কেনো, 2টো ভাগ কেনো, তাহলে তুমি আমার টোটাল অ্যাসেটের 100 ভাগের 2 ভাগের মালিক। যদি কেউ 3 টুকরো কেনে তাহলে সে 100 ভাগের 3 ভাগের মালিক। অর্থাৎ ওনারশিপ, 3% ওনারশিপ, 2% ওনারশিপ, অর্থাৎ যত আমার শেয়ারের ভাগ
তার প্রতি শতকরায় আমার কতটা আমি ক্যাপিটাল সেখানে রেখেছি। আর যখন আমি সেই শেয়ারগুলো হাতে রাখি তাহলে আমার টাকা ওখানে আছে, তাহলে আমি বিজনেস পার্টনার, তাহলে কোম্পানি যা লাভ করবে সেটা আমায় দেবে, এই লাভকে বলা হয় ডিভিডেন্ড। তাহলে এই যে শেয়ারস, এই ডিভিডেন্ডে নির্ভর করবে কি? পারফরমেন্স অফ দ্য ইন্ডাস্ট্রি। Shares is a basic form in which a company can raise finance from own sources. A share in a company is one of the units into which the total requirement of capital is divided. আমার লাগবে 10 লাখ টাকা, আমার লাগবে 1 লাখ টাকা, আমার লাগবে 10 কোটি টাকা, তাহলে যতটা রিকোয়ার্ড তাহলে কোম্পানি সেই ক্যাপিটালটাকে ডিভাইড করবে। ইফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ক্যাপিটাল ইজ 10 লাখ, একটা কোম্পানির দরকার ক্যাপিটাল 10 লাখ তোলার, অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 10,000 ইউনিটস, আমি 10,000 ভাগে ভাগ করলাম, ইচ ইউনিট ইজ রুপিস 100, ইজ কল্ড এ শেয়ার। ক্যান বি ক্লাসিফাইড ইন্টু দ্য ফলোইং টাইপস। কি কি? প্রেফারেন্স শেয়ারস, ইকুইটি অর অর্ডিনারি শেয়ারস, ডেফার্ড শেয়ারস। তাহলে আমরা যে শেয়ার জানলাম কি, তার টাইপগুলোকে আমরা জানবো, এইটাই আজকে আমাদের এই ক্লাসের আলোচনার জায়গা। কারণ এই শেয়ার সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই, আমরা সেই আইডিয়াটাকে ক্লিয়ার করার জন্য আজকের ক্লাসটা আমরা রেখেছি। নাম্বার 1, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস। প্রেফারেন্স শেয়ারস এটার নাম্বার 1 হচ্ছে কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ, পার্টিসিপেটিং, রিডিমেবল, কনভার্টেবল। তাহলে হোয়াট ইজ প্রেফারেন্স শেয়ার? ফার্স্ট, preference share are those which carry a preference in regard to. Preference share হচ্ছে সেইগুলো যেগুলো আমরা প্রেফার করি। কিসের জন্য প্রেফার করি? পেমেন্ট অফ ডিভিডেন্ড so long as the company is in existence. যতদিন কোম্পানি থাকবে ততদিন আমরা ডিভিডেন্ড পাবো, সেই জন্য প্রেফার করি। রিটার্ন অফ ক্যাপিটাল ইন কেস অফ উইন্ডিং আপ অফ দ্য বিজনেস, যদি বিজনেস বন্ধ হয়ে যায়, গুটিয়ে যায়, তাহলে আমরা ক্যাপিটালটা ফেরত পাবো, তাই প্রেফার করি। The preference share, as the name implies, have the right to be paid first before paying any dividend on other shares. তাহলে প্রেফারেন্স শেয়ার কেন প্রেফার? না, অন্যান্য শেয়ারে দেওয়ার আগে যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার তারা আগে পাবে ফার্স্ট। The rate of dividend on preference shares is fixed. তাহলে ডিভিডেন্ড, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ডটা ফিক্সড। Characteristics of preference shares. তাহলে what is the characteristics of preference shares? They are the part of ownership funds and so they do not put any restrictions on the use of funds like debentures or term loans. তাহলে এইটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যারেক্টারিস্টিক, হচ্ছে এটা পার্টনারশিপ or ownership of funds. So they do not put any restrictions on the use of funds like debentures or term loans. এখানে কোনো রেস্ট্রিকশন নেই। They enjoy preference in getting dividends. তাহলে ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে তারা প্রেফারেন্স পাবে। দ্য রেট অফ ডিভিডেন্ড ইজ ফিক্সড অ্যাট দ্য টাইম অফ ইস্যু, তাহলে যখন এটা ইস্যু করা হবে তখন এই রেটটা ফিক্সড করা থাকবে। জেনারেলি দ্য প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ডু নট এনজয় ভয়েস ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি এক্সেপ্ট ইন ম্যাটার্স অ্যাফেক্টিং দেয়ার ইন্টারেস্ট। অর্থাৎ প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টে কোনোরূপ অংশগ্রহণ করতে পারবে না, তাদের ভোটিং রাইট থাকে না। যদি তারা তখনই কোম্পানিতে যদি তাদের ইন্টারেস্টটা পূর্ণ না হয়। দ্য ডিভিডেন্ডস অন প্রেফারেন্স শেয়ারস ইজ পেড অনলি আউট অফ দ্য প্রফিটস অফ দ্য কোম্পানি। এই ডিভিডেন্ডটা দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে? তাদের যে প্রফিট কোম্পানি তার উপর ভিত্তি করে। টাইপস অফ প্রেফারেন্স শেয়ারস। তাহলে প্রেফারেন্স শেয়ারস আমরা দেখলাম 1 নম্বর। কি টাইপ? কিউমুলেটিভ। Cumulative preference shares কাকে বলবো? In case of this share, the shareholders are entitled to receive fixed dividend even for the years when there is no profit. ধরা যাক কোনো কোম্পানি, আমি প্রেফারেন্স শেয়ার হোল্ড করেছি, কিন্তু 3-4 বছর কোম্পানির কোনো প্রফিট নেই, আমি পাবো না এই 3-4 বছর। কিন্তু যে বছরে আমি কোম্পানি লাভ করবে, তাহলে কোম্পানির বিগত 4 বছর প্লাস এই বছর 5 বছরে ডিভিডেন্ড আমাকে একেবারে দেবে, তাহলে কিউমুলেশন যোগ করে দেবে। The dividend on this share gets accumulated for the years in which they have not been paid. তাহলে যত বছর আমাকে ডিভিডেন্ড দেয়নি তত বছরের ডিভিডেন্ডটা আমাকে একসঙ্গে দেবে যে বছরে কোম্পানি লাভের মুখ দেখবে। The accumulated arrears of the dividends are paid in the subsequent years. এবং এই যে accumulated যেটা দিল ডিভিডেন্ডস,
তার যে এরিয়াস অর্থাৎ ডিউ থাকার জন্য তার উপর যে ইন্টারেস্ট যে পাওনাটা সেটা এরিয়াস হিসাবে তার পরের বছরে দেবে। When the company gets enough profit to pay them before the dividends are paid to the equity shareholders, তাহলে এটা পে করবে কখন? যখন ইকুইটি শেয়ার হোল্ডার্স দেওয়ার আগে। আমরা আসবো হোয়াট ইজ ইকুইটি শেয়ার, আমরা আগে একটা আগে জানি। ফার্স্ট, প্রেফারেন্স শেয়ারস। তাহলে প্রেফারেন্স শেয়ার টাইপ কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ শেয়ারস মানে in this case the shareholders will get dividend only for the year when the company has made enough profit to pay them. তাহলে এই ক্ষেত্রে নন কিউমুলেটিভ ক্ষেত্রে যখন কোম্পানি লাভ করবে তখন পাবো, যে বছরে লাভ করবে না সেই বছরে আমাকে দেবে না। তাহলে কোনো কিউমুলেটিভ যোগ করার কোনো জায়গা নেই আমার ডিভিডেন্ডে। ইন কেস অফ দিস শেয়ারস দ্য এরিয়ার্স অফ ডিভিডেন্ড ডু নট অ্যাকুমুলেট, এখানে এরিয়ার্সটা অ্যাকুমুলেট হবে না। দ্য ডিভিডেন্ডস আর ল্যাফট ইন লিন ইয়ার্স, তাহলে যে বছর লিন ইয়ার্স লস সে বছরে কোনো ডিভিডেন্ড আমরা পাবো না, যে বছরে প্রফিট করবে সেই বছরটা পাবো। তাহলে এইটা হলো নন কিউমুলেটিভ। তাহলে প্রেফারেন্স শেয়ার হতে পারে কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ। তাহলে কিউমুলেটিভ মানে আমি সেই শেয়ারটা কিনেছি কিউমুলেটিভ শেয়ারস, অর্থাৎ কোম্পানি হয়তো এখন লাভ করছে না 3-4 বছর, কিন্তু 5 বছরের মাথায় যখন লাভ করলো তখন আমার সঙ্গে কথা হয়ে যাচ্ছে ফিক্সড ডিভিডেন্ড। তাহলে ওই 5 বছরের ডিভিডেন্ড যোগ করে আমাকে দিয়ে দেবে যে বছরে লাভ করলো সেই বছর। আর নন কিউমুলেটিভের কোনো গল্প নেই, আমার ফিক্সড ডিভিডেন্ড যে বছর কোম্পানি লাভ করবে আমি পাবো, যদি লাভ না করে তাহলে ডিভিডেন্ড পাবো না। কোনো যোগ করে পরে দেওয়ার কোনো গল্প এখানে নেই। পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস 3 নম্বর। In case of participating preference shares, they get the dividend at the fixed prescribed rate. But in addition to the same, they have a right to participate in the excess profit of the company as well with the equity shareholders. তাহলে পার্টিসিপেটিং অর্থাৎ এই যে পার্টিসিপেটিং প্রেফারেন্সটা হচ্ছে যে ডিভিডেন্ড যেটা দেওয়ার কথা সেটা আছে, কিন্তু শেয়ারটার চরিত্র যদি হয় পার্টিসিপেট প্রেফারেন্স, তাহলে কোম্পানির যে এক্সেস প্রফিট তার উপরও আমার একটা দাবি থাকবে, ঠিক ইকুইটি শেয়ার হোল্ডারদের মতো। দিস টাইপস অফ প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ক্যান অলসো পার্টিসিপেট ইন দ্য এক্সেস অ্যাসেটস অফ দ্য কোম্পানি ইন কেস অফ উইন্ডিং আপ। তাহলে আমার কাছে যদি পার্টিসিপেট প্রেফারেন্স শেয়ার থাকে, তাহলে কোম্পানি যখন বন্ধ হয়ে গেছে নিলামে চলে যাচ্ছে, তখন কোম্পানির যে অ্যাসেট আছে সে অ্যাসেট বিক্রি করে যে টাকা হবে সেটারও ভাগ আমি পাবো, ঠিক ইকুইটি শেয়ার হোল্ডারের মতো। ইন কেস অফ নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস they cannot have a claim in the excess of profits or excess of assets of the company. It should not be noted that according to the Control of Capital Issues, the participating preference shares are not permitted to be issued in India. Participating share আমাদের দেশে ইস্যু করা হয় না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস। The convertible preference shareholders are granted an option to convert their preference shares into equity shares. যখন আমার প্রেফারেন্স শেয়ারটাকে আমি ইকুইটি শেয়ারে কনভার্ট করতে পারবো সেটা হচ্ছে কনভার্টেবল, যদি না পারি তাহলে নন কনভার্টেবল অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ দ্য ইস্যু। তাহলে আমার যখন ইস্যু করা হবে তখন কিন্তু শর্ত দেওয়া থাকবে যে প্রয়োজন বোধে আমি কিন্তু তাকে ইকুইটিতে নিয়ে যেতে পারি। In case of non-convertible preference shareholder, they do not enjoy a right to convert their preference shares into equity shares. তো এই জায়গাটা আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ইকুইটি শেয়ারে আসবো, ঠিক এর পরে আমরা নেক্সট ক্লাসে যখন আমরা করব। রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস, রিডিম মানে অরিজিনাল ভ্যালুতে যখন আমরা পে করব। যেমন ধরা যাক আমি একটা শেয়ারের দাম হয়তো 100 টাকা, আমি কেনার সময় দিলাম 90 টাকা, কিন্তু যখন আমি বিক্রি করব 100 টাকায়, তাহলে ওটা যে অরিজিনাল প্রাইস তাতেই যখন আমি পে করব সেটা হচ্ছে রিডিম। ইন কেস অফ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস, দিস শেয়ারস ক্যান বি রিপেড বাই দ্য কোম্পানি ডিউরিং ইটস লাইফ টাইম অ্যাজ পার দ্য টার্মস অফ ইস্যু, either after a specified period is over or whenever the company so chooses after giving proper notice. In case of non-redeemable preference shares, these shares can be paid only on the winding up of the company. It should be noted that preference shares have never remained a popular form of security in Indian capital market. The main reasons
are that they possess the income weakness of creditorships securities without the safety of returns and risk of ownership securities without sharing the fortune in case of large earnings. তাহলে এখানে কি বললাম? রিডিমেবল। আমি শেয়ার কিনলাম, আমি 1 লাখ টাকার শেয়ার কিনলাম কোম্পানির কাছ থেকে, কোম্পানি আমাকে 1 লাখ টাকার শেয়ার প্রদান করলো, আমি তাকে কিন্তু 1 লাখ টাকা দিলাম না, তার থেকে কম দিলাম। যখন কোম্পানি আমার কাছ থেকে শেয়ারটা পারচেজ করবে তখন কিন্তু 1 লাখ টাকা দিয়ে পারচেজ করবে, কারণ ওর অরিজিনাল ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে 1 লাখ। এটা হচ্ছে রিডিম। তাহলে এটা হচ্ছে রিডিম। আর নন রিডিমেবল ক্ষেত্রে এখানে কোনো ব্যাপার নেই। একমাত্র নন রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, these shares can be repaid only on the winding up of the company. তাহলে নন রিডিমেবল ক্ষেত্রে যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তখনই নন রিডিমেবল প্রেফারেন্স শেয়ার্স তারা ক্যাপিটালটা পাবে, না হলে পাবে না। তাহলে প্রেফারেন্স শেয়ারটা আমাদের কাছে পপুলার নয় কেন? কারণ ইনকাম উইকনেস, ইনকাম অনেক কম, রিস্ক আছে, এবং এক্ষেত্রে মেন রিজন যে এখানে আমরা ওনারশিপ, কোম্পানির ম্যানেজমেন্টে যে আমাদের মতামত দেওয়া, এই জায়গাটা আমরা পাই না। তাই প্রেফারেন্স শেয়ার সাধারণত আমরা নিই না, কিন্তু কেউ কেউ প্রেফার করে, জাস্ট একটা ফিক্সড একটা ডিভিডেন্ড আমি পাবো, হারাবো না, কিছুটা সিকিউর টাইপের, তাই হয়তো আমরা আমাদের টাকা ব্যাংকে না রেখে এখানে রাখি। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম, সোর্স অফ ফাইন্যান্স ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট ইন দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, এবং কত টাইপের শেয়ারস আছে, আজকে আমরা প্রেফারেন্স শেয়ারস আর তার টাইপ আলোচনা করলাম। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং দিয়ে রাখো, ক্লাস গেলেই জানতে পারবে। যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট বক্সে প্রশ্ন লিখতে ভুলো না। ওকে, বাই।